জমি খারিজ করতে গিয়ে দেখতে পেলেন আপনার এনআইডি কার্ডে এক নাম রয়েছে এবং দলিলে রয়েছে আরেক নাম। তখন এসিল্যান্ড অফিস থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হয়, নামজারি করতে অস্বীকৃতি জানানো হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবেন। সমস্যাটা খুব একটা জটিল সমস্যা নয়। এটা চাইলে আপনার এলাকার চেয়ারম্যান বা মেয়র যিনি রয়েছেন তার প্রত্যয়নপত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব, কিন্তু বেশিরভাগ এসিল্যান্ড অফিস থেকে এটার মাধ্যমে করতে চায় না। তারা একটা এফিডেভিট চায়। কোথাও থেকে বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট করতে, আবার কোথাও নোটারি পাবলিকের মাধ্যমে করতে বলে। তো আপনাকে এই কাজটা করতে হলে যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো, আপনি প্রথমেই আপনার এলাকার যিনি চেয়ারম্যান রয়েছে অথবা পৌরসভা হলে মেয়র রয়েছে তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। সেখানে লেখা থাকবে যে আপনার যে মূল এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের যে নাম এবং দলিলে বা দলিলপত্রে যে নামগুলো রয়েছে একই ব্যক্তি, এই বলে একটা প্রত্যয়নপত্র নেবেন। সেই প্রত্যয়নপত্র নিয়ে কোর্টে যাবেন। কোর্টে যে একটা এফিডেভিট করবেন, সেই এফিডেভিটে সেই প্রত্যয়নপত্রের কথা উল্লেখ থাকবে যে আমি অমক 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 একই ব্যক্তি, আমার এই সবগুলো নামই আমার এবং এলাকাতে আমি এই নামগুলো দ্বারাই পরিচিত। এবং আপনার যে চেয়ারম্যান বা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র রয়েছে সেটার কথা এফিডেভিটে উল্লেখ করবেন। আপনাকে যদি এসিল্যান্ড অফিস থেকে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক করতে বলে তাহলে আপনি সেখান থেকে করে নেবেন। আর যদি বলে নোটারি কারকের কাছ থেকে করে নেওয়া সম্ভব, করে নিলেই হবে, তাহলে আপনি নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিটটা করে নেবেন। এফিডেভিট করার জন্য আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ড লাগবে এবং চেয়ারম্যান বা মেয়র কর্তৃক যে প্রত্যয়নপত্র রয়েছে সেই প্রত্যয়নপত্র লাগবে। এফিডেভিটটা অবশ্যই 300 টাকার স্ট্যাম্পে করবেন। তাহলে এই এফিডেভিট সহ আপনি যখন আবার নামজারি করতে যাবেন তখন 1 থেকে 1.5 মাসের ভেতরে আপনার নামজারিটা হয়ে যাবে এবং আপনার জমির যে সমস্যা ছিল সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।